আসসালামু আলাইকুম। ক্যাশোনাট সালাদ তৈরি করছি। এটা ফ্রাইড রাইসের সাথে যেমন জমে ওঠে, পোলাও বা এমনিতেও খেতে দারুণ লাগে। আমার তো ভীষণই পছন্দ। তবে তৈরি করতে খুব সহজ মনে হলেও কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স তো ফলো করতেই হয়, তা না হলে এই সালাদ একদম পারফেক্ট হয় না। চলুন এবার মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। এক নজরে একটু দেখিয়ে দিই আমি মূল কী কী উপকরণ ব্যবহার করছি। শসা, টমেটো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই সবজিগুলোকে ঠিক কিভাবে কেটেছি। সামান্য পেঁয়াজ ব্যবহার করব, পেঁয়াজগুলোকে একটু চ্যাপ্টা করেই কেটে নিয়েছি। ক্যাপসিকাম ব্যবহার করছি, একটু লম্বা করে কেটেছি। আমি শুধু সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি, তবে চাইলে লাল আর হলুদটাও ব্যবহার করা যাবে। সালাদকে আরও কালারফুল করার জন্য গাজর ব্যবহার করেছি। গাজরগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। একটা মরিচকে একটু মিহিভাবে কুচি করে কেটে নিয়েছি। এই উপকরণগুলো ছাড়াও আরও লাগছে কাজু বাদাম বা ক্যাশোনাট। এই ক্যাশোনাট সালাদে আসলে ক্যাশোনাটটা খেতেই সবাই বেশি পছন্দ করে। আমি প্রায় হাফ কাপ পরিমাণ নিয়েছি, তবে চাইলে পরিমাণটা কম বা বেশি করে নেওয়া যেতে পারে। আরও লাগবে চিকেন। আমি চিকেনগুলোকে একটু লম্বা আকারে কেটে দিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদমই পাতলা করিনি, একটু চ্যাপ্টা আর লম্বা আকার করেছি। এবার প্রথমে এই চিকেনটাকে প্রিপেয়ার করে নিতে হবে। এজন্য প্রথমে এক এক করে উপকরণ চিকেনে দিয়ে দিচ্ছি। এরকম এক ফালি লেবু দিয়ে দিচ্ছি। এরপরেই দেব 1 চা চামচ করে আদা ও রসুন পেস্ট। এরপরে যাচ্ছে শুকনো মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। কর্নফ্লাওয়ার ব্যবহার করছি 2 টেবিল চামচ। ডিম ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি এতে এই পরিমাণ ডিমই যথেষ্ট, তবে চিকেনের পরিমাণ বেশি হলে ডিম বেশি লাগতে পারে। এখন সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপাতত সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখেই রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার মূল সালাদটা তৈরি করতে চলে আসলাম। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, রান্নার রেগুলার তেল। চুলার আঁচের কথা একটু বলি, চুলার আঁচকে মিডিয়ামের থেকেও বাড়িয়ে রেখেছি। তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে আসলো তখন সেই ধুয়ে রাখা কাজু বাদামগুলোকে দিয়ে দিলাম। এবারে ক্যাশোনাটগুলোকে অনবরত নেড়ে চেড়ে সোনালি কালার করে ভেজে নিব। আচ্ছা, কোনো কারণে বাদাম যদি পুড়ে যায় বা অতিরিক্ত কালার হয়ে যায় সেই ক্ষেত্রে বাদাম খেতে তিতা লাগবে। এজন্য চেষ্টা করতে হবে অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে। আর বাদামে কালার আসতে খুব বেশি একটা সময়ও লাগে না। 2 থেকে 3 মিনিট পরে খেয়াল করবেন বাদামে বেশ এরকম একটা সোনালি কালার আসতে শুরু করবে, ফ্লেভারটাও দারুণ ছাড়বে। এ পর্যায়ে এসে বাদামগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে একই পাত্রে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি চিকেনগুলোকে একবারে দুম করে দিব না, বরং এভাবে একটা একটা করে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। চিকেনগুলো একবারে দিলে হয় কি সহজেই দলা বেঁধে যায়, যেটা একদমই কাম্য নয়। আচ্ছা, কোনোভাবেই চুলার আঁচকে একদমই লো করে রাখবো না, এতে করে চিকেন থেকে পানি ছাড়তে শুরু করবে। বরং চুলার আঁচকে মিডিয়ামের থেকেও বাড়িয়ে রেখেছি। আসলে এভাবে চিকেনগুলোকে ভেজে প্রিপেয়ার করতে খুব বেশি একটা সময় লাগে না, মানে চিকেনগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। চিকেনের এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব, কালারটা দেখলে বুঝতে পারবেন। আর চিকেন সিদ্ধ হয়েছে কিনা, চিকেনের ভিতরটা যখন সাদা বর্ণের হয়ে যায় তখনই বুঝতে পারবেন চিকেন রেডি হয়ে গেছে। অপর পাশও ঠিক সেম আঁচেই 4 থেকে 5 মিনিট পরে দেখবেন রেডি হয়ে গেছে। তখন চিকেনগুলোকে এভাবে একটা চামচ বা হাতলের সাহায্যে অন্য একটা পাত্রে তুলে নিব। ক্যাশোনাট সালাদ তৈরির জন্য চিকেন ক্যাশোনাট দুইটাই রেডি হয়ে গেছে। এবার ভেজিটেবলগুলোকে এক এক করে প্রিপেয়ার করে নিব। এখানে আমি বাটার ব্যবহার করেছি, চাইলে অলিভ অয়েল বা রান্নার রেগুলার তেলও সামান্য পরিমাণ ব্যবহার করা যাবে। এখন পেঁয়াজ ব্যবহার করছি। আমি যেহেতু পেঁয়াজ গাজর সকল সবজি একসাথে রেখেছিলাম, এজন্য পেঁয়াজের সাথে কিছুটা গাজরও চলে এসেছে। পেঁয়াজকে আমি খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি। এবার পেঁয়াজকে 1 মিনিট মতো ভেজে নিব, তবে কোনোভাবে সোনালি কালার বা একদমই সফট করে ফেলবো না। এখন থেকে চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবো। যে কোনো চাইনিজ আইটেমই রান্নার ক্ষেত্রে চুলার আঁচকে বাড়িয়ে রাখতে হয়। পেঁয়াজকে 1 মিনিট মতো নাড়াচাড়ার পরে এবার গাজর ব্যবহার করছি। ভালো কথা, আমি এই ক্যাশোনাট সালাদ তৈরির জন্য যে সকল সবজি ব্যবহার করছি সব সবজি ভাজবো না। গাজর যেহেতু খুব বেশি একটা কচকচে আমার কাছে ভালো লাগে না, এজন্য ভেজে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম। তবে আপনি যদি কাঁচা সবজি পছন্দ করেন সেক্ষেত্রে কোনো সবজি না ভেজেও শুধু ক্যাশোনাট আর চিকেনটাকে ভেজে সালাদটা তৈরি করতে পারেন।
প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। চুলার আঁচকে ওই একই রকম রেখে এই গাজরকে প্রায় 2 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে নেব। তবে কোনো সবজিকেই ওভার কুক করা যাবে না। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়ার পরে ক্যাপসিকাম ব্যবহার করছি। এই যে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সবজির কালারগুলো নষ্ট না হয়ে যায়। আবারও জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে চিনি ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চিনি ব্যবহার করবেন, এতে করে ক্যাশু নাট সালাদ খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচ একই আছে। এবার আধা মিনিট মতো নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছু সময় নাড়াচাড়ার পরে এবার চুলাকে বন্ধ করে দিয়েছি এবং অন্যান্য সবজি ব্যবহার করছি। দিয়ে দিয়েছি টমেটো। এক একটা সবজি দিব আর এভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার টমেটো সস ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। সসের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। এবার চিলি সস ব্যবহার করব ওই 2 টেবিল চামচ পরিমাণ। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। আবারও একটা হাতলের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু বলি, চুলা কিন্তু বন্ধ করা আছে। এবার ভেজে রাখা ক্যাশু নাট দিচ্ছি, তবে সবটুকু দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি পরবর্তীতে ডেকোরেশনে কাজে লাগাবো বলে। এবার কেটে রাখা শসা ব্যবহার করছি। সর্বশেষ এই শসা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পালা। এভাবে সুন্দর করে মিক্সড করে নিয়ে সালাদকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আজকের এই ক্যাশু নাট সালাদ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।